আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বহুল আলোচিত দেশ ও দেশের বাহিরে সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতেই আমার দেশ। ব্যাটারি রিকশার পেটে 20,000 কোটি টাকার বিদ্যুৎ। সারা দেশে 60 লাখ অবৈধ ব্যাটারি রিকশা, ঢাকায় 48,000 অবৈধ চার্জিং পয়েন্ট। বিদ্যুতের 5% খেয়ে ফেলছে ব্যাটারি চালিত রিকশা। সিপিডির গবেষণা আসছে, রেজিস্ট্রেশনের আওতায় চার্জ দিতে হবে সৌর বিদ্যুতে। বিএনপি সরকারের 6 মাস খুনোখুনিতে জড়িয়েছে দলের একাংশ, নিহত 39 নেতাকর্মী। বেশিরভাগ হত্যাকাণ্ড আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলে। কমিটিতে পদ ও টেন্ডার নিয়ন্ত্রণ বড় কারণ। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের মত বিনিময় সভা। 6 মাসে নতজানু পররাষ্ট্র নীতির অবসান হয়েছে। অর্থবছর হবে এপ্রিল মাস, কার্যকর 2028-29 থেকে। র্যাব ভেঙে হচ্ছে এসআরবি। চীনা প্রতিষ্ঠানে 430 জনের চাকরির সুযোগ করে দিল ডাকসু। রাজনৈতিক সহিংসতায় 79 জনের মৃত্যু, গণপিটুনিতে 52। অধিকারের 6 মাসের প্রতিবেদন। মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদের সহ 7 জনের রায় যে কোনো দিন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় বক্তারা, রাষ্ট্রপতি নির্বাচনে 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা আরোপ করা রাজনৈতিক প্রতারণা। চূড়ান্তের পথে নবম পে স্কেল বাস্তবায়ন 2 ধাপে। চাকরিজীবীদের জন্য বড় সুখবর, সচিব কমিটি ও জুডিশিয়াল সার্ভিসের সুপারিশ জমা। শতভাগ পর্যন্ত বেতন বাড়ানোর প্রস্তাব চলতি বছরেই বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর। রাজধানীতে বিআরটিসির মহিলা বাস চালু হচ্ছে আজ, চালক ও কন্ডাক্টর নারী। দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান। কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ও জাহাঙ্গীর আলম। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আল কায়দা ইস্যুতে জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের। এসএসসির খাতা পুনর্মূল্যায়ন নিয়ে চ্যালেঞ্জে শিক্ষা বোর্ড, রেকর্ড 13 লক্ষাধিক আবেদন। সবার খাতা পুনর্মূল্যায়ন অসম্ভব, নীতিমালা করা হবে, বললেন শিক্ষামন্ত্রী। দ্রুত সম্পূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছি, আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি। নাহিদ ইসলাম বললেন, গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। খাবার পানি ছাড়াই ভূমধ্য সাগরে 10 দিন, মৃত্যু 9 বাংলাদেশির, 29 জন জীবিত উদ্ধার। প্রথম আলো। রিজার্ভে স্বস্তি, বিনিয়োগ বন্দায়। সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ 100% বাড়তে পারে। মত বিনিময়ে মাহদি আমিন, ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। গ্যাস সরবরাহ পরিস্থিতি, সংকট কাটছে না, এলএনজির কার্গো নিয়ে অনিশ্চয়তা। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর সহ পরিবেশ তৈরির বিষয়টি দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা। র্যাবের নাম হচ্ছে এসআরবি, অর্থ বছর হবে এপ্রিল মার্চ। মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের। সীতাকুণ্ডে 9 শ্রমিকের মৃত্যু, জাহাজটির সেই স্থানে পৌঁছতে পারেননি তদন্তকারী। 17 দিনে জুলাইকে ছাড়ালো আগস্টের ডেঙ্গু সংক্রমণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফারজানা, মোজাম্মেল ও শ্যামলকে হাজিরের নির্দেশ। গ্রেপ্তার মামলার ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, বললেন নাহিদ ইসলাম। ইরান যুক্তরাষ্ট্র 60 দিনের চুক্তি, নবায়ন হচ্ছে না সমঝোতা। ইউরোপে অভিবাসন প্রত্যাশী, ভূমধ্য সাগরে নৌকায় 10 দিন, মৃত্যু 9 বাংলাদেশির, জীবিত উদ্ধার 29। আবার নিম্নচাপ, 4 বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। নয়া দিগন্ত। পে স্কেল চূড়ান্ত, 2 ধাপে বাস্তবায়ন। মূল বেতন সর্বোচ্চ 100% বাড়ানোর সুপারিশ। জুডিশিয়াল সার্ভিসের পে কমিশনের সুপারিশ জমা, চলতি বছরেই পে স্কেল বাস্তবায়ন করা হবে, বললেন অর্থমন্ত্রী। শেখ হাসিনাকে রক্ষায় দিল্লির চেষ্টা, ঢাকাকে চীনের দিকে ঠেলে দেবে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান। মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন। বদলে যাচ্ছে গ্রাম নগরের চিত্র, সড়ক, খাল, সেতু ও অবকাঠামোয় এলজিইডির বড় কর্মযজ্ঞ। গুলির নির্দেশদাতা 11 ম্যাজিস্ট্রেট, 9 আওয়ামী সচিবের পিএস সহ 277 কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি। বাস্তবায়ন কমিটির বৈঠক, দেশব্যাপী 4টি লং মার্চ করবে 11 দলীয় ঐক্য। র্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে এসআরবি, 2028 থেকে অর্থবছর হবে এপ্রিল মাস। আইনের খসড়া অনুমোদন।
হাসিনা ভারতে কি স্ট্যাটাসে আছে তা জানে না বাংলাদেশ, বলছে ট্রাইব্যুনাল। অধ্যাপক ইউনূসের সাথে আলোচনার জন্য ঢাকায় জাপানের প্রতিনিধি দল। ঢাকা আশুলিয়া উড়াল সড়ক চীন, ভারত ও থাইল্যান্ডের চেয়ে বাংলাদেশে ব্যয় ৩ গুণ বেশি। অকার্যকর যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা, ৬০ দিনের শান্তি উদ্যোগ ব্যর্থ, নতুন সংঘাতের শঙ্কা। যুগান্তর, বিপুল টাকা বিনিয়োগেও সুফল নেই, দক্ষতার ঘাটতিতে পিছিয়ে তরুণদের কর্মসংস্থান। ৭৬% বেশি তরুণ বেকার, একটি চাকরির জন্য ২৮৭ জন প্রতিযোগী। কার্গো নেই, ফের এলএনজি সরবরাহে ধস। ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করছে সরকার, ১৮০ দিন পূর্তিতে মত বিনিময়। মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল হলো সার্কেল, অটুট থাকবে সেবা। রংপুর সিটি কর্পোরেশন রাজস্বজিত চক্রের পকেটে তৈরি হতো ভুয়া রসিদ। ১ বছরের রাজস্ব সোয়া ৪ লাখ, অথচ ৪ বছরের বকেয়া সহ আদায় ৪৮,০০০ টাকা। পকেটে টাকা নিতে ব্যবহার করা হতো ব্যাংক ও রসিকের ভুয়া সিল স্বাক্ষর। রাজধানীতে আজ চালু হচ্ছে পিঙ্ক বাস, চালক, সুপারভাইজার, যাত্রী সবাই নারী। তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত, বললেন দীনেশ ত্রিবেদী। চট্টগ্রামে ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতা। হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে কোনো চুক্তির পথে ওমান যদি বাধা হয়, তাহলে হামলার হুমকি ট্রাম্পের। ইনকিলাব, হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না প্রধানমন্ত্রী, দিল্লিকে সাফ জবাব ঢাকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্যা ঘাসের ব্যবহার নিয়ে সভা, বিলুপ্ত হচ্ছে র্যাব, পুলিশের অধীনে এসআরবি। মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিবেদন উপস্থাপন। ৯টি মামলায় জামিন মুক্ত হচ্ছেন বিচারপতি খায়রুল হক। ঠাকুরগাঁও ১ আসন শামারুহ মির্জায় আস্থা ঠাকুরগাঁওবাসীর। প্রধানমন্ত্রীর ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক, এটাকে সাধুবাদ জানাই, বললেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বুক সমান কাদায় ৩ মাস বন্দি ৪ মহিষ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার। ২৪ ঘন্টার মধ্যে উচ্ছেদ, প্রশাসনের ভূমিকা প্রশংসিত। কক্সবাজার সৈকতে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে শত কোটি টাকার সরকারি জমি দখল চেষ্টা। সমকাল, পরিবারে অশান্তি বাড়াচ্ছে মাদক, ঘটছে প্রাণহানি। ঢাকার ৪০৬ মাদক ব্যবসায়ীর অর্থসম্পদ অনুসন্ধান শুরু। শিশুর হাম চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব। ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার মেয়াদ শেষ, নতুন শঙ্কা। পারমাণবিক হামলার ছক কষছেন ট্রাম্প, বললেন সাবেক কংগ্রেস সদস্য। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায়, বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চায় ভারত। অস্ত্র হাতে ২ কিলোমিটার হাঁটলেন সাবেক ছাত্রদল নেতা, হুমকিদাতাদের চ্যালেঞ্জ দিতে অস্ত্র হাতে মহড়ার দাবি নেতার। গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ। সংগ্রাম, আইনের খসড়া অনুমোদন, র্যাব বিলুপ্ত করে গঠন হচ্ছে এসআরবি।